জীবন মানে চলা, থেমে থাকা মানে মৃত্যু। আমাদের প্রত্যেকের জীবনেই এমন এক অধ্যায় আছে যেখানে চোখ অন্ধকার, বুক ভরা ভালোবাসা আর মনে হাজারো প্রশ্ন ঘোরপাক খায়। আমি আবারও তো আমরা কি আদেও কোনো দাম আছে? এই জীবনটা এমন কেন? কিন্তু বাস্তব সত্যি হলো এই প্রশ্নগুলো একদিন তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি পৌঁছাতে চেয়েছিলে। জীবন মানে কি? জীবন মানে শুধু শ্বাস নেওয়া নয়, জীবন মানে অনুভব করা নয়, ভালোবাসা, কষ্ট পাওয়া, ভুল করা, আবার উঠে দাঁড়ানো। জীবন মানে হলো প্রতিটি পতনের পর আবার নতুন করে শুরু করার সাহস খুঁজে পাওয়া। একজন জ্ঞানী বলেছেন যে জীবন কষ্টকে চেনে না, সে জীবনের সৌন্দর্যকে বুঝতে পারে না। জীবনের আসল শিক্ষা বইতে লেখা থাকে না, আর শেখার সময় অভিজ্ঞতা, ব্যর্থতা আর কিছু মানুষ যারা কখনোই পাশে থাকে না, কখনো হারিয়ে যায় না, এসব কিছু মিলেই আমরা পরিণত হই, বদলাই, বড় হই। তুমি হয়তো অনেকবার ভেবেছ সবাই পারছে, আমি কেন পারছি না? কিন্তু একটু ভাবো, যারা আজ সফল তারা একসময় তোমার মতো ছিল। তারা হেরেছে, কেঁদেছে, হাল ছেড়েছে, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে। তফাৎটা শুধু একটাই, তারা হাল ছাড়েনি। মনে রেখো, ব্যর্থতা কোনো শেষ নয়, এটি নতুন করে শুরু করার সংকেত। একটি শিশুকে দেখানো হাঁটা শেখার আগে সে কতবার পড়ে যায়, কিন্তু কখনো থেমে না। একদিন সে হাঁটে, দৌড়ায়, উড়ে বেড়ায়। ঠিক তেমনি তুমি যতবার পড়বে ততবারই শিখবে। পড়ে যাওয়াগুলোই তোমাকে গর্বের সাথে বলার সুযোগ করে দেবে, হ্যাঁ আমি পেরেছি। তুমি যদি নিজের জীবনে কোনো পরিবর্তন আনতে চাও, তাহলে প্রথম কাজ হবে স্বপ্ন দেখা। স্বপ্ন হলো সেই আগুন যা তোমাকে প্রতিদিন সকালে জাগিয়ে তোলে, যা তোমার ক্লান্ত চোখে আলো দেয়। স্বপ্ন ছাড়া জীবন মানে দিঘির নৌকা, কোথায় পৌঁছাতে পারছো না। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না, আর পেছনে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই তো স্বপ্ন সফল হবে। তুমি হয়তো হাজারবার পড়ে যাবে, কিন্তু মনে রেখো, স্বপ্ন তখনই সত্যি হয় যখন তুমি জেগে থেকে তার জন্য লড়াই করো। একবার ভেবে দেখো, আবিষ্কার থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন বাল্ব বানাতে। তাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, আপনি এতবার ব্যর্থ হলেন, কেমন লাগে? থমাস এডিসন বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু হাজারটা ভুল উপায় খুঁজে পেয়েছি। এই হলো মনোভাব যা তোমাকে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে জিতাতে শেখাবে। আমরা সবাই কষ্ট থেকে পালাতে চাই, কিন্তু কষ্ট হলো সেই শিক্ষা যে আমাদের সবচেয়ে বেশি শেখায়। কষ্ট না থাকলে তুমি কখনো বুঝতে পারতে না শান্তির দাম, ভালোবাসার দাম, গভীরতা ভালোবাসার, কিংবা সাফল্যের মিষ্টিত। একবার ভাবো যে গাছের শিকড় যত গভীর, তার ঝড়ে টিকে থাকার ক্ষমতা তত বেশি। তেমন জীবনের ঝড় যত বড়, তুমি তত শক্তিশালী হয়ে উঠবে যদি তুমি তা সহ্য করতে পারো। মনে রাখবে, যে রাত সবচেয়ে অন্ধকার হয় সেই রাতে তারা সবচেয়ে উজ্জ্বল হয়ে যায়। এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে অসম্ভব শব্দটা তোমার অভিশাপ থেকে মুছে যাবে। তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে, তাহলে তুমি পারবে। একটা ছোট্ট গল্প বলি। একবার একজন কৃষক তার ছেলেকে নিয়ে মাঠে গিয়েছিলেন। ছেলেটি একটি ছোট্ট গাছ লাগাচ্ছিল। প্রতিদিন সেই গাছে জল দিত, কথা বলতো, বন্ধুরা হাসতো। এই গাছটা তো মরেই যাবে, কিন্তু কয়েক মাস পর সেই ছোট্ট গাছটি গ্রামের সবচেয়ে বড় ফলের গাছে পরিণত হলো। কারণ ছেলেটি বিশ্বাস করেছিল। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য কেউ যদি না বুঝতে, তবুও বিশ্বাস রেখো। তোমরা বিশ্বাস একদিন প্রমাণ দাঁড়াবে যে তুমি ঠিক ছিলে।
যতই কঠিন হাল ছেড়ো না কেন। রহিম তুমি, আব্দুর রহিম তুমি আসো। হয়তো এক আজ একজন করে আল্লাহ তোমার ডাকবেন। প্রচেষ্টা বলো, ফল তোমাকে ধন দিচ্ছে না, দিয়েছিলাম। কিন্তু কাল দেবে। বলো, তোমাকে ইলম প্রাকৃতিক দিয়েছিলাম, কখনো হক আদায় করেছো কিনা? বলো, তোমাকে আকাজেই ক্ষমতা দিয়েছিলাম। কিছু তৈরি করে না। প্রতিটি আমি জানি না আর প্রচেষ্টা, কিভাবে ওয়াজ প্রতিটি নসিহত করলে ব্যর্থতা, মানুষের প্রতিটি কলিজার মধ্যে আশ্র ঢুকছে। সব কিছুই তোমার আমার জানা নাই। ভবিষ্যতের জন্য আমি সহ দরকার। প্রতি ব্যক্তি এই প্রস্তুতি। বিচারের একবার সম্মুখীন ভেবে হবেই দেখো, হবে ইনশাআল্লাহ। বৃষ্টি আসার আল্লাহ আমাদের আগে সবার জন্য আকাশ বিচারটা সহজ অন্ধকার করুন হয়। এবং তুমি আজ এই অন্ধকারে কথাগুলো আছো মানে বুঝে আল্লাহকে আগামীকাল ভয় করার তোমার তৌফিক দান। জীবনে আলো আসবে না, তা নয়। যারা যেতে যায় তারা সব সময় জয়ী নয়, তারা শুধু একটাই কাজ করে, তারা কখনো হারে না যতক্ষণ না তারা থামে। পৃথিবীর প্রতিটি মানুষ অন্যান্য। এই তোমার প্রতিটা মেয়েকে জীবনের আল্লাহ পথ, জিজ্ঞাসা করবেন, তোমার তোমাকে অভিজ্ঞতা, পর্দার তোমার বিধান গন্তব্য দিয়েছিলাম, কেন কারোর পর্দা করো? সঙ্গে নয়। তাই অন্যের প্রত্যেক সঙ্গে মুসলিমকে আল্লাহ নিজেকে জিজ্ঞাসা তুলনা করবেন, ৫ করে ওয়াক্ত নিজেকে নামাজ ছোট ফরজ করো করেছিলাম, না। নামাজ পড়ো নাই। মনে ঠিকমতো রেখো, পড়েছো কিনা? ফুল কখনো প্রত্যেক অন্যের খনিকে আল্লাহ দিকে জিজ্ঞাসা তাকিয়ে করবেন, ফোটে দাঁড় না, করিয়ে সে করিয়ে এক নিজের একজন মতো করে। করে ফোটে। একসাথে ১০ জন না, তুমি একজন ঠিক একজন একজন তেমনি, করে আসো। তোমার কাজ একজন হলো করে। এই আব্দুল্লাহ নিজের তুমি আসো, সেরাটা এই আব্দুর রহমান তুমি দেওয়া, আসো, বাকি এই সব ওবায়দুল্লাহ তুমি আসবে আসো, এই সময়ের রহিম তুমি, মতো। আব্দুর রহিম তুমি আসো। আল্লাহর ওপরে এক ভরসা একজন করে আল্লাহ রাখুন। ডাকবেন। জীবনে বলো, বদলানোর তোমাকে জন্য ধন কিছু দিয়েছিলাম, কি বাস্তব করেছো? উপায় বলো, হলো: তোমাকে ইলম দিয়েছিলাম, 1 হক নাম্বার, আদায় করেছো কিনা? প্রতিদিন বলো, সকালে তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, কি উঠবেন, করেছো? উঠে আমি জানি না আর কিভাবে প্রকাশ ওয়াজ করো। নসিহত করলে মানুষের তোমার কলিজার যা মধ্যে আছে ঢুকতে তার পারে। জন্য আল্লাহর আমার কাছে জানা নাই। শুকরিয়া আদায় আমি করো। সহ প্রতি ব্যক্তি ইতিবাচক এই থাকে। বিচারের 2 সম্মুখীন নাম্বার, হবেই হবে নেগেটিভ ইনশাআল্লাহ। মানুষের সাথে দূরে আল্লাহ পাক থাকো। আমাদের সবার জন্য বিচারটা যারা সহজ তোমার করুন স্বপ্নকে সন্দেহ এবং আনে, এই তারা তোমার কথাগুলো পথ আটকাবে। বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। 3 নাম্বার, ছোট লক্ষ্য নির্ধারণ করো। বড় সাফল্য আসে ছোট ছোট জিতার মাধ্যমে। 4 নাম্বার, নিজেকে সময় দাও। তুমি যেভাবে অন্যদের ভালোবাসো, নিজেকে তেমন এই প্রতিটা ভালোবাসো। মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, 5 তোমাকে নাম্বার, পর্দার শিখতে থাকো। বিধান দিয়েছিলাম, কেন পর্দা জীবন করো? কখনো শেখা বন্ধ করে প্রত্যেক না। মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা তুমি করবেন, ৫ ওয়াক্ত নামাজ ফরজ কারোর করেছিলাম, না। 6 নামাজ পড়ো নাই। নাম্বার, ঠিক মতো পড়েছো পরিশ্রম, কিনা? বিশ্বাস রাখো। প্রত্যেক ধনীকে আল্লাহ কঠোর জিজ্ঞাসা করবেন, দাঁড় পরিশ্রমই করিয়ে করিয়ে, এক সাফল্যের একজন করে। একমাত্র একসাথে পথ। ১০ জন না, একজন হয়তো একজন একজন আজ করে তোমার আসো। অবস্থা একজন ভালো করে। এই নয়, আব্দুল্লাহ তুমি সবকিছু আসো, ভেঙে এই আব্দুর পড়েছে, রহমান তুমি আসো, এই কিন্তু ওবায়দুল্লাহ তুমি একটি আসো, এই তাকাও, রহিম তুমি, একটু আব্দুর রহিম তাকিয়ে তুমি আসো। দেখো, সূর্য এক একজন প্রতিদিন করে আল্লাহ ওঠে, ডাকবেন। ফুল বলো, তোমাকে ধন প্রতিদিন দিয়েছিলাম, কি ফোটে, করেছো? পাখিরা বলো, প্রতিদিন তোমাকে গান ইলম গায়। দিয়েছিলাম, হক আদায় করেছো কিনা? তারা বলো, কোনো তোমাকে ক্ষমতা অভিযোগ দিয়েছিলাম, করে কি না, করেছো? তারা শুধু আমি জানি না আর অভিযোগ কিভাবে করে না, ওয়াজ নসিহত করে করলে নিজের মানুষের কাজ। কলিজার মধ্যে ঢুকতে তুমি হবে। পারবে। জীবনের আমার জানা সৌন্দর্য নাই। খুঁজে নাও আমি ছোট সহ ছোট প্রতি ব্যক্তি জিনিসে। 1 এই কাপ চা, বিচারের সম্মুখীন হবেই হবে বন্ধুর ইনশাআল্লাহ। হাসি, আল্লাহ পাক বৃষ্টির আমাদের সবার গন্ধ। জন্য বিচারটা সহজ যখন করুন তুমি নিজের প্রতি এবং ভালোবাসা এই দেখাবে, জীবন কথাগুলো তোমাকে ভালোবাসবে। বুঝে আল্লাহকে জীবন ভয় ছোট, করার তৌফিক কিন্তু দান তার করুন। চেয়ে সম্ভাবনা অসীম। তুমি যদি এখনো নিঃশ্বাস নিচ্ছ, মানে এইখানে সুযোগ আছে বদলানোর, শেখার, সাফল্য হওয়ার। মনে রেখো, তুমি যে গল্পটি লিখেছো সেটা একদিন এই কারোর প্রতিটা মেয়েকে আল্লাহ অনুপ্রেরণা জিজ্ঞাসা হয়ে করবেন, উঠবে। তোমাকে তাই পর্দার এখন বিধান দিয়েছিলাম, উঠে কেন দাঁড়াও, পর্দা তোমার করো? স্বপ্নের পথে প্রত্যেক হাঁটো। মুসলিমকে আল্লাহ তুমি জিজ্ঞাসা করবেন, ৫ পারবে। ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, নামাজ হয়তো পড়ো নাই। আজ ঠিক নয়, মতো পড়েছো কিনা? কিন্তু প্রত্যেক ধনীকে কাল আল্লাহ জিজ্ঞাসা অবশ্যই করবেন, দাঁড় পারবে করিয়ে করিয়ে, এক ইনশাআল্লাহ। একজন করে। সবকিছু আল্লাহ একসাথে ১০ সুবহানাহু জন না, তাআলার উপরে একজন ভরসা একজন রাখুন। একজন করে একদিন আসো। না একদিন একজন সফল করে। এই হবেই আব্দুল্লাহ তুমি আসো, এই অবশ্যই। আব্দুর রহমান তুমি আসো, এই ওবায়দুল্লাহ তুমি আসো, এই রহিম তুমি, ধৈর্য আব্দুর রহিম করলে তুমি আসো। সফলতা এক একজন আসবেই, করে আল্লাহ ডাকবেন। কারণ বলো, ধৈর্য তোমাকে যে ধন বান্দা দিয়েছিলাম, করে, কি করেছো? আল্লাহ সেই বলো, বান্দাকে তোমাকে কোনোদিন ইলম খালি দিয়েছিলাম, হাতে হক ফেরত আদায় করেছো পাঠায় কিনা? না, বলো, তার তোমাকে ক্ষমতা ধৈর্যের ফল দিয়েছিলাম, কি করেছো? আল্লাহ একদিন না একদিন আমি দেয়। জানি না আর